বিভিন্ন ধরনের আলুর পরোটা জীবনে খেয়েছি। কলকাতাতে আমাদের আলুর পরোটা, ইন্ডিয়াতে নন বেঙ্গলিজরা পাঞ্জাবিদের আলুর পরোটা, পাকিস্তানের আলুর পরোটা আজকে ট্রাই করছি। তো ওখানকার মানুষজন কি করে পাও, আগের দিনের সবজি যদি ফ্রিজের মধ্যে বেঁচে যায়, আমি ওই রিলসগুলো দেখতাম, ওরা কি সুন্দর ওটাকে মানে ওটা দিয়ে কোনো রকম একটা ভালো করে আইটেম বানাতো। তো আজকে আমি সেটাকে ট্রাই করার চেষ্টা করছি। একটা মিক্স ভেজিটেবল ছিল, সেটা দিয়ে লেটস সি এটার আউটকাম কি। মানে পরোটাটা বানানোর চেষ্টা চলছে এখন। বাঙালিরা আসলে খাদ্য রসিক না, আমাদের মধ্যে ক্রিয়েটিভিটির মানে শেষ নেই। আমরা কত রকম জিনিসকে চেষ্টা করি নিজেদের মতন রূপ দিয়ে। আর সেটা যদি খুবই টেস্টি হয়ে যায় বা আহ, সবার যদি ভালো লাগে, তাহলে সেটা একটা, সেজন্য নিজেদের রেসিপি এরকম নয় যে সবসময় অন্যের রেসিপিকেই ফলো করতে হবে। নিজের কিছু ক্রিয়েশন থাকতেই পারে। এই সবজিটা যেমন খাওয়ার একেবারেই ইচ্ছে ছিল না, কারণ আগের দিনে এই সবজিটা বানানো হয়েছিল। তো হয় না যে বাড়িতে সবজি একবার খাওয়ার পরে তখন আর ইচ্ছে করে না অন্য আর একটা সবজি খেতে। তো এনিওয়েজ, লেটস সি। আচ্ছা আচ্ছা, তো দুটো পরোটাকে এবার জয়েন করে দেওয়া হলো একসাথে করে করে সাইডটাকে এরকমভাবে চেপে চেপে দিতে হবে। মানে দুটো পরোটা খাওয়া, এটা একটা প্রপার মানে হেভি লাঞ্চ হয়ে যাবে। কিরকম না, বিশাল বিশাল সাইজের, মনে হচ্ছে আফগানিস্তানে বসে আছি। কিন্তু এতগুলো পরিশ্রম করে না করে যদি দুটো পরোটাই করা যায় বড় বড়, তো এনাফ না?